মঙ্গলবার বিকেলে ভোট পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে সাংসদ বিপ্লব কুমার দেবের নেতৃত্বে উত্তর ২৪ পরগনার সন্দেশখালী এলাকা পরিদর্শন করলেন বিজেপির ৪ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। সেখানে সন্ত্রাসের সামগ্রিক পটভূমি দেখে পশ্চিমবঙ্গের মমতাকে শুধরে যাওয়ার হুঁশিয়ারি দিলেন রাজ্যের সাংসদ বিপ্লব দেব। মঙ্গলবার বিকেলে ভোট পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে উত্তর ২৪ পরগনার সন্দেশখালী এলাকা পরিদর্শন করলেন বিজেপির ৪ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। বিপ্লব দেব, রবিশঙ্কর প্রসাদ ছাড়াও এই দলের সঙ্গে ছিলেন বিজেপির পরাজিত প্রার্থী রেখা পাত্র, দলের মহিলা নেত্রী অর্চনা মজুমদার, ফাল্গুনী পাত্র সহ অন্যান্য নেতারা। এদিন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা প্রথমে যান সন্দেশখালীর সরবেরিয়া এলাকায়। সেখানে আক্রান্ত দলীয় কর্মী সমর্থকদের বাড়িতে গিয়ে তারা কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে। তাদের অভাব অভিযোগ এদিন মনোযোগ সহকারে শুনেন বিপ্লব দেব সহ প্রতিনিধি দলের অন্যান্যরা। সেখান থেকে বেরিয়ে তারা ছোটবিট পোলের ৪২ এবং ৪৫ নম্বর বুথের বামুনগিরি এলাকায় যান। সেখানেও আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের পাশে দাঁড়িয়ে তাদের আশ্বস্ত করতে দেখা দিয়েছে দলের কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যদের। আক্রান্ত কর্মীদের সমস্ত অভাব অভিযোগ এদিন নথিভুক্ত করেছে বিপ্লব দেবের নেতৃত্ব ৪ সদস্যের প্রতিনিধি দল। দিল্লিতে ফিরে সেই সমস্ত নথি রিপোর্ট আকারে পেশ করা হবে দলের সর্বভারতীয় সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার কাছে, জানিয়েছেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের আহ্বায়ক বিপ্লব দেব। এ বিষয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এখানে এসে যা পরিস্থিতি দেখলাম তা ভয়াবহ। গরিব তপশিলি পরিবারের বাড়ি যেভাবে ভাঙচুর করা হয়েছে তার নিন্দার ভাষা নেই। এদের আর্থিক ক্ষমতাও নেই যে ভাঙা বাড়ি মেরামত করে দেবে। শুধু তাই নয়, বিজেপিকে ভোট দেওয়ার অপরাধে কল থেকে জলও আনতে পারছেন না এরা। শেখ শাহজাহান জেলে রয়েছে ঠিকই, কিন্তু তার সঙ্গপাঙ্গরা এখনো অত্যাচার চালিয়ে যাচ্ছে সন্দেশখালীর বিভিন্ন প্রান্তে। এর আগে সন্দেশখালীর ঘটনা গোটা দেশের মানুষ দেখেছিল, এবার ভোট পরবর্তী হিংসাও দেখছে জনগণ। আমরা এই সমস্ত তপশিলি গরিব মানুষের সুরক্ষার ব্যবস্থা করব, তার জন্য যা যা করণীয় তাই করব আমরা। এদিকে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সন্দেশখালী আসার প্রসঙ্গে বিজেপির পরাজিত প্রার্থী রেখা পাত্র বলেন, তাদের সামনে গ্রামের মানুষজন অভাব অভিযোগ জানিয়েছেন, সেই অভিযোগ শুনেছেন তারা। আশ্বস্ত করেছেন সাধারণ মানুষকে যা যা পদক্ষেপ করার তা তারা করবেন। তার অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে ভোটে জিতেছেন তারা সেই কারসাজে মানুষ ধরে ফেলেছেন। সাধারণ মানুষ এখন অভিযোগ করছেন, নতুন করে আমার কোনো অভিযোগ করার প্রয়োজন নেই। অন্যদিকে মঙ্গলবার সকালে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত আমতলা এলাকায় ডায়মন্ড হারবার বিজেপির সাংগঠনিক জেলার দলীয় কার্যালয়ে আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করতে যান বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। আমতলার আলতাবেরিয়া এলাকায় পৌঁছলে তাদের কনভয় আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের আক্রান্ত ও খড়ছাড়া বিজেপি কর্মী সমর্থকরা। আক্রান্ত ও খড়ছাড়া কর্মী সমর্থকেরা দাবি করেন, তারা যখন হিংসার কারণে খড় ছেড়ে অন্যত্র চলে গিয়েছিলেন তখন বিজেপি জেলা সভাপতি এবং অভিজিৎ সর্দার ও মন্ডল সভাপতি তাদের কোনো খোঁজ নেননি। উল্টে কেন্দ্রীয় প্রতিনিধিদের ভুল বোঝানো হয়েছে। এই অবস্থায় প্রতিনিধি দলের সদস্য নবনির্বাচিত বিজেপির সাংসদ বিপ্লব দেব গাড়ি থামিয়ে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের আক্রান্ত এবং খড়ছাড়া বিজেপি কর্মী সমর্থকদের কথা শোনেন, সব রকম সাহায্যের আশ্বাস দেন তিনি। কেন্দ্রীয় প্রতিনিধি দলের সামনেই জেলা সভাপতি বিশ্বজিৎ সর্দারকে নিরসনা করে আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকেরা। অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভোট পরবর্তী হিংসা নিয়ে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ত্রিপুরার সাংসদ বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো হুঁশিয়ারি দেন। তিনি বলেন, আপনি সূত্রে যান, নয়তো সূত্রে দেব। আপনি কমিউনিস্টদের ৩৪ বছরের দীর্ঘ শাসনের অবসান ঘটিয়েছেন, তাতে আমি আপনাকে ধন্যবাদ জানাই, কিন্তু তারপরে আপনি কি করেছেন? আপনি যা করেছেন কমিউনিস্টরা তা করেনি। আপনি বাংলার এই মাটিকে হেয় করেছেন। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।